তুমি কোন দেশের? কোন দেশের তুমি? ভারত না বাংলাদেশ? আজা আজা গুলি মারেগা। এই যে আমাদের বাংলাদেশে একজন কি সুন্দর গোসল টোসল করে ছেড়ে দিচ্ছে। দেখলেন তো, এই হলো যেতে হবে না, ভারত প্রবেশ নিষেধ। আবার ওই ভিতরের থেকেও আমরা এমপিসি ট্যুরিজম ক্লাব ঘুরে আসতে পারি। হ্যাঁ, এটা ভারতের স্বপ্ন। ওরা ওই ভারতের ভিতরে গেছে, মেঘালয়। বাংলাদেশি টুরিস্ট একদম বলতে গেলেই নাই। ভারতে না, বাংলাদেশের টুরিস্ট এগুলো কই বাংলাদেশের টুরিস্ট? ভারতের টুরিস্ট নাই তো, ভারতের টুরিস্ট একদম কম। ভারতের আলোকচিত্রীরা দেখেন হ্যাঁ, খুব বাজে ব্যবহার। তো চলে যাচ্ছি মেঘালয় থেকে, মেঘালয়ের পাশ করে দাউকি এই 0 পয়েন্ট থেকে। আসলে ওই পার আর এই পার আমাদের দেখার কোনো বাকি নাই, সবগুলো দেখো। ওই পারে অসংখ্যবার মেঘালয় ভ্রমণ করছি, যার ফলে মেঘালয় ভ্রমণ মানেই এইসব পয়েন্ট তো আমাদের দেখতেই হয়। তো মেঘালয় সম্পর্কে যদি কোনো কথা বলি, সেটা হচ্ছে মেঘালয়ের রাজ্যের ডাউকি, যে ডাউকি ইয়েটা ওইটা এলো এই 0 পয়েন্ট, এটাকে ডাউকি বলে। আর মেঘালয় সংস্কৃতি যদি বলে আমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন। ভারতের তো অনেক সংস্কৃতির মানুষ বসবাস করে, তার মধ্যে মেঘালয় একটা মানুষ। সেটা হচ্ছে মেঘালয় কিন্তু আমাদের মতো পুরুষ শাসিত না, এরা হলো মহিলা মেয়ে শাসিত। অর্থাৎ আমরা যেভাবে বিবাহ হয়, বিবাহ হইলে মনে করেন বরযাত্রী গিয়া বউ উঠায় নিয়ে আসি, এরকম না। ও এদের সিস্টেমটা হচ্ছে আপনি মেয়ে বরকে উঠায় নিয়ে আসবে তার বাড়িতে, এদের সিস্টেমটা এরকম। আর এরা খ্রিস্টান, সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী লোক, সব খ্রিস্ট ধর্ম এদের। আর বিশেষ করে ভারতের মধ্যে বিভিন্ন জাত মানে এক একটা স্টেটে এক এক ধরনের মানুষ বসবাস করে, তার মধ্যে মেঘালয় একটা অন্যতম সৌন্দর্যময় স্থান আমার মতে হয়। আর একটা সময় কিন্তু নবাব সিরাজউদ্দৌলার আমলে কিন্তু এইসব কিন্তু সবই আমরা এক গিয়েছিলাম, কিন্তু ওটা দেশ বিভক্তের সময় এগুলি সব বিভক্ত হয়ে আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে গেল। তো যাক, মেঘালয়টা যখনই ভিসা চালু হবে বা দেশের স্বার্থ, আমাকে আগে দেশের স্বার্থ দেখতে হবে। আমার দেশের স্বার্থের সাথে যদি ভালো উন্নতি হয়, তবে ইনশাল্লাহ আমরা আবার ভ্রমণ করব মেঘালয়। মেঘালয়ের সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে এখানকার যে 7 সিস্টারগুলি আছে, যে ঝর্ণাগুলি আছে, অর্থাৎ চেরাপুঞ্জি সবচেয়ে বেস্ট জায়গা মেঘালয় ভ্রমণের মধ্যে। আর এখান থেকে স্নোপিডং একটা জায়গা আছে, যে একটা ব্রিজ আছে, ওইটাও এটার কাছেই দেখতে। তো এখানে কিন্তু 0 পয়েন্ট আছে, ইন্ডিয়ানরা আইসা বাংলাদেশিদের দেখতে হলে এই জায়গাতে আইসা দেখে বাংলাদেশিদেরকে। তো বিদায়, জাফলং। আর আমাদের সাথে যারা আগামীতে ভ্রমণ করতে আগ্রহী, তারা নক করবেন। আমাদের সামনে ট্যুর হচ্ছে আগামী 19শে ডিসেম্বর সাজেক, 22শে এই মাস ডিসেম্বরে আর নাই, জানুয়ারির 2 তারিখ আছে 1500 টাকা প্যাকেজ কক্সবাজার, নাইট টু নাইট, এর মধ্যে সকাল ও দুপুরের খাবার থাকবে। আর আছে 9 জানুয়ারি 3 রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ 3600 টাকায়। কক্সপিকেশন হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর হচ্ছে 16 জানুয়ারি সেন্ট মার্টিনে ব্যাপারটা হচ্ছে কখন বন্ধ হয়ে যায়, কখন কি সিস্টেম চালু হয়, তার কোনো সিস্টেশন নাই। তাই যদি যত দ্রুত সম্ভব যারা যেতে আগ্রহী আমাদের সাথে নক করবেন। ইতিমধ্যে সেন্ট মার্টিনে 8টা ফ্যামিলি আমাদেরকে অন্তর্ভুক্ত হয়েছে, আরও হচ্ছে সবাই। আশা করি আমরা 16 জানুয়ারি ইনশাল্লাহ একটা যেতে পারবো, একটা ভালো একটা টিম নিয়ে সেন্ট মার্টিনের প্যাকেজ হলো 6190 টাকা। আসলে আমরা 10টা টাকা কেন দিই, 10টা টাকার বিষয়টা হলো আমরা ওই 10টা টাকা কম দিই বলে কি 10 টাকা অনেক সময় পুরা 6200 টাকা নিই না। 10 টাকা ওই তার বিনিময়ে আমরা কিন্তু আবার আপনাদেরকে ওই বিনিময় দিয়ে দিই, আপনার বিস্কুট দিই, পানি দিই। এগুলো অনেকে বলতে আমরা এগুলি
বুঝি ফ্রি দিয়ে মানুষকে উৎসাহ করি না, একটা বিনিময় করি ভাই। 10টা টাকা মানুষের তলে থেকে লাভ নাই। তাই আমরা যেমন প্যাকেজে লেগে 6190 টাকা, তো ওই পানি বিদ্যুৎ দিয়ে বিস্কিট এগুলো দিয়ে হইলেও আমরা ঋণ শোধ করি। তার মধ্যে এইটাই নয় যে আপনার তলে আমি থেকে দেবো, আর ইমপ্রেস করার জন্য না, বিষয়টা এলে এরকমই একটা জিনিস। আর একটা সেবার দিক দিয়েও একটা অনেকে হয়তো বাসে উঠে পানি নিয়ে ওঠে না, যখন বাসের মধ্যে একটা পানি পায়, বিস্কিট পায়, খুশি হয় সবাই। তো যাক, এটাই হলো বেটার। তো আমাদের সাথে ভ্রমণ করবেন, এমটিসির সাথে ভ্রমণ করবেন, অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ সেবাটাই দেবো ইনশাল্লাহ।